ইংরেজিতে একটি কথা আছে, ওয়ার্ক স্মার্ট নট হার্ড। আমরা অনেকেই মনে করি শুধু কঠোর পরিশ্রমই সফলতার একমাত্র চাবিকাঠি। তবে বাস্তবে বুদ্ধিমত্তার সাথে কাজ করাই সাফল্যের আসল রহস্য। আজকের গল্পে আমরা শিখব কিভাবে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম দিয়ে আমাদের অর্থকে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়। একটি ব্যস্ত গ্রামে বাস করত ২৫ বছরের এক যুবক, সূর্য। দিনের বেশিরভাগ সময় সে স্থানীয় একটি মুদি দোকানে কাজ করত। ৫ বছর ধরে এই কাজে নিজেকে প্রমাণ করলেও তার মন প্রায় অস্থির হয়ে উঠত। কারণ এত বছর ধরে কাজ করেও তার সঞ্চয় খুব ধীরে বাড়ছিল। রাতের নির্জনতায় সে ভাবত, আমার জীবন কি শুধু এভাবেই কাটবে? আমি কি আমার টাকা দিয়ে কিছুই করতে পারব না? অবশেষে সিদ্ধান্ত নিল তার চিন্তার সমাধান খুঁজবে। তার চোখে একজনই ছিলেন সঠিক পথপ্রদর্শক, পাশের গ্রামের ধনী ব্যক্তি করিম সাহেব। বিশাল সম্পত্তি আর ব্যবসার মালিক করিম সাহেব দিনের অনেকটা সময় আরাম করে কাটাতেন, কারণ তার টাকা তার জন্য কাজ করত। একদিন ছুটির দিনে সূর্য করিম সাহেবের কাছে গেল। তাকে গাছের ছায়ায় বসে কফি উপভোগ করতে দেখে সূর্যের মনের ভিতরে প্রশ্ন উকি দিল, এত বড় সম্পত্তির মালিক হয়েও তিনি এত নিশ্চিন্ত। আমিও কি এমন জীবন পেতে পারি? আদবের সাথে সালাম দিয়ে সূর্য তার দুশ্চিন্তার কথা বলল। করিম সাহেব হেসে বললেন, খুব ভালো প্রশ্ন করেছ সূর্য। টাকাকে তোমার জন্য কাজ করাতে শেখাই সাফল্যের আসল চাবিকাঠি। তবে মনে রেখো, প্যাসিভ আয়ের জন্য কখনো তাড়াহুড়া করো না। ধৈর্য ধরে এগোতে হবে। সূর্য জিজ্ঞেস করল, কিন্তু আমি কিভাবে শুরু করব? আমার তো তেমন কোনো বড় সঞ্চয় নেই। সবকিছু এত কঠিন মনে হয়। আমি কি পারব? করিম সাহেব সূর্যের দিকে শান্তভাবে তাকালেন এবং মৃদু হাসি দিয়ে বললেন, সূর্য, বড় কিছু অর্জন করতে চাইলে ছোট থেকে শুরু করতে হয়। প্রথমে তোমার সঞ্চয়ের একটা ছোট অংশ বিনিয়োগ করার কথা ভাবো। এমন একটি পরিমাণ যা হারালে তোমার তেমন ক্ষতি হবে না। এরপর শেখার পথ ধরো। বিনিয়োগ সম্পর্কে জানো, ব্যবসার কৌশল শিখো। এটা সময় সাপেক্ষ, তবে তুমি যদি ধৈর্য রাখো আর নিয়মিত চেষ্টা করো, তবে সফল হবেই। কিন্তু স্যারের মতো এত ধনী হওয়া কি আমার জন্য সম্ভব? সূর্য বলল, তার কণ্ঠের দ্বিধা আর অল্প আশা মিশ্রিত। করিম সাহেব আরও দুইভাবে বললেন, সম্ভব। তবে মনে রেখো, কোনো জাদুকরি কৌশল নেই। ধৈর্য আর শৃঙ্খলাই তোমার সবচেয়ে বড় শক্তি। টাকা যদি ঠিক জায়গায় রাখো আর সময় দাও, সেটাই তোমার জন্য কাজ করবে। তোমার মনোযোগ তোমার সম্পদের সবচেয়ে বড় রক্ষা কবচ। সূর্য করিম সাহেবের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনল। সেদিন তার মনে আশা আর আত্মবিশ্বাসের একটা আলো জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল, ছোট হলেও কিছু একটা শুরু করবে। পরবর্তী দিনগুলোতে সূর্য নিজের জীবনধারা পাল্টাতে শুরু করল। আগে যেখানে অপ্রয়োজনীয় খরচ করত, সেখান থেকে টাকা বাঁচাতে লাগল। নিজের খরচের হিসাব রাখত। দিনের শেষে যখন সঞ্চয়ের খাতায় অল্প হলেও কিছু বাড়তি টাকা যোগ হতো, সূর্যের মনে আনন্দের ঢেউ খেলে যেত। কয়েক মাসের মধ্যেই তার সঞ্চয়ের পরিমাণ একটু একটু করে বাড়তে লাগল। এরপর সে স্থানীয় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হল, যিনি তার ছোট ফল বিক্রির ব্যবসায় সহযোগী খুঁজছিলেন। সূর্য সেই ব্যবসায় বিনিয়োগ করল এবং প্রতিদিন সেই কাজের অগ্রগতি দেখতে লাগল। প্রথম দিকে লাভ ছিল খুবই সামান্য। কখনো কখনো তো মনে হতো সে এই পথে ভুল করেছে। তবে সেই মুহূর্তগুলোতে করিম সাহেবের কথা তার মনে পড়ত, ধৈর্য আর শৃঙ্খলা তোমার শক্তি। তারপর সূর্য বিনিয়োগ নিয়ে পড়াশোনা শুরু করল। বাজারের চাহিদা বুঝতে শিখল। কিভাবে খরচ কমিয়ে লাভ বাড়ানো যায়, সেই কৌশল রপ্ত করল। ব্যবসাটি আস্তে আস্তে বড় হতে লাগল। গ্রামে তার ফলের চাহিদা বাড়তে শুরু করল। এরপর সূর্য অন্য একটি ছোট ব্যবসায় বিনিয়োগ করল, সবজি সরবরাহের ব্যবসা। ধীরে ধীরে তার আয় বাড়তে থাকল। নতুন ব্যবসা চালু করতে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। কয়েক বছর পর সূর্য উপলব্ধি করল যে তার জীবন পুরোপুরি বদলে গেছে। মুদি দোকানে কাজ করে পাওয়া সীমিত আয়ের উপর আর নির্ভর করতে হয় না। তার বিনিয়োগগুলোই এখন তার জন্য কাজ করে। একদিন সূর্য তার বাগানের একটি গাছের নিচে বসে কফি পান করছিল। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছিল। সূর্য গভীরভাবে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকাল এবং মৃদু হেসে বলল, আমার টাকা এখন আমার জন্য কাজ করছে। এটাই বুদ্ধিমত্তার সাথে কাজ করার আসল ফল। তার চোখে তখন কৃতজ্ঞতার জল। সে জানত এই পথ সহজ ছিল না, কিন্তু নিজের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর বুদ্ধিমত্তার জন্যই আজ সে এই সুখী অবস্থানে পৌঁছেছে। এটাই ছিল সূর্যের গল্প, একটি সাধারণ যুবকের অসাধারণ সাফল্যের কাহিনী, যা প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা আর ধৈর্যের মাধ্যমে জীবনে বড় কিছু অর্জন সম্ভব।